যারা তেল পাম্পের ব্যবসায়ী তারা যুদ্ধের অজুহাতে সরকার তেলের দাম না বাড়ালেও হোক, কিছু অসাধু ব্যবসায়ী তেল ফিলিং স্টেশনের মালিকেরা তেলের দাম বাড়িয়ে দিয়েছে প্লাস তারা পাম্প বন্ধ রেখেছে। এখন আমরা যে আমাদের ব্যবসায়িক কাজে যে আমাদের তেল প্রয়োজন, আমরা তেল নিতে পারতেছি না। পাম্প বন্ধ করে দিচ্ছে, মানে বন্ধ করছে, ওনার তেল দেওয়া বন্ধ করছে। পরবর্তীতে ওনাদের মালিককে ফোন দিছে, মালিক আসছে, পরবর্তীতে আমাদেরকে 100 টাকার করে তেল দিছে। এখন আমরা করি মার্কেটিং চাকরি, আমাদের দৈনিক, আমি যেমন মাইতি থেকে গিয়ে সোনাইমুড়ি চাকরি করি, মার্কেটিং জব করি, আমার দৈনিক আসা যাওয়াতে 1 লিটার তেল চায়। তারপর হচ্ছে আরেকটা জিনিস, মার্কেট ওখানে ঘোরা লাগে আমার, তাহলে সেক্ষেত্রে আমার 100 টাকার তেল আমি কতক্ষণ চলবো? ভালো কথা। সকাল থেকে আমি 3টা পাম্পে গেছি, 3টা পাম্পের মধ্যে একটা তো পাই নাই। লাস্টে সমনি একটাতে পাইছিলাম, ওখান থেকে 300 টাকা ঢুকাইছিলাম। এখন আর ভালো লাগে, এখন এখানে আসছে, ওখানেও বন্ধ, এখানেও বন্ধ। এখন ওরা তেল দিবে কি দিবে না সেটা তো আর আমরা বলতে পারি না। ওনার বলছে এখন দেওয়া যাবে না, আমার তেল বন্ধ, এখন আমার তেল লাগবে। সকাল থেকে আমি 3টে পাম্পে গেছি, ঠিক আছে, যাওয়ার পরে আমি কোথাও নিতে পারি না। তো আসলে আমাদের এই যে ব্যবসায়িক কাজে যে বাইক চালানোটা, এটা কিন্তু হবে আর কি। তেল তো মজুদ আছে, তেল তো আমাদের দিতেছে না, ও তেল সেন্ট্রিফিউজ করতেছে, মানে সামনে থেকে আরো বেশি মানে বিক্রি করবে আর কি, এটা ভাবতেছি আর কি। রিজার্ভ তেল নাই, হ্যাঁ, না থাকার কারণে তেল আসলে তেল আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা কতক্ষণ বসে থেকে সংকট টাকা হচ্ছে, এরা বলতেছে এখন এদের রিজার্ভ নাই, রিজার্ভের তেল নাই, আমাদেরকে তেল দিতেছে না, ওদের তেল আসলে তারপর দিবে। সকাল থেকে তেল বিক্রি করতেছি, আমাদের যতটুকু অর্ডার ছিল আমরা টাঙ্গিলে স্টক করছি, এগুলা 2 ঘন্টা একটা মূল্য বিক্রি করছি। এখন তেল ফুরিয়ে গেছে, আমাদের ওই তেল শুক্রবার শনিবার 2 দিন বন্ধ। তো বৃহস্পতিবারে যা স্টক করার কথা ছিল, আমরা বৃহস্পতিবারে 5টা গাড়ি পাঠাইছি তেলের জন্য, আমাদেরকে 2 গাড়ি তেল দেওয়া হয়েছে, তেল দেয় নাই, কম দিচ্ছে। এবং এই পর্যায়ে এবং কি ওই যে মানুষ একটা গুজব ছড়াইছে যে তেলের সংকট পড়বে, মানুষ ওই যে বেশি করে তেল নিয়ে গেছে, নেওয়া যাওয়াতে আমাদের আজকে তেল শেষ হয়ে গেছে। আমরা জরুরি সেবা দিচ্ছি, বিদ্যুতের জরুরি সেবা দিচ্ছি। এখন আমাদের লোকজন পাম্পে আসছে, তেলের জন্য আসতেছে, কিন্তু ওনারা তেল দিচ্ছে না, ফিরে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা গ্রাহক সেবা কেমনে দিব? আমাদের 24 ঘন্টা গ্রাহক সার্ভিসের জন্য আমরা 24 ঘন্টায় সবসময় মাঠে থাকি। এখন যদি একটা অভিযোগ আসে বা রাত্রেবেলা একটা অভিযোগ আসে, এখন যদি আমাদের গাড়িতে তেল না থাকে তাহলে আমরা অভিযোগটা কেমনে সমাধান করবো? আমাদের তেল যেটুকু আছে আমরা দিচ্ছি, আমরা কালকেও দিচ্ছি, এখনো দিচ্ছি, রানিং ছিল, কিন্তু বিদ্যুৎ নাই, আবার বিদ্যুৎ আসতে পারে। তবে হয়তো এইটুকু আমাদের স্বল্প আছে, ঠিক আছে, আমরা একটু একটু দিচ্ছি। আমরা সবারই দিচ্ছি, সবারই খুশি করবে জন্য। অন্যান্য কোনো পাম্পে তেল দিচ্ছে না, কেন দিচ্ছে না? ওনারা কেন দিচ্ছে না ওনারা জানে, কিন্তু সকাল থেকে 300 টাকা করে সবারই দিচ্ছি। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে যে বর্তমান যে সংকট রয়েছে, এই সংকটের কারণে আমাদের এই বেগমগঞ্জ উপজেলায় যে 8টি পাম্প রয়েছে, সবগুলি আমরা সরেজমিনে ভিজিট করছি। এটা আমার 6 নম্বর পাম্প। এখানে আমি এসে দেখতে পেলাম যে এখানে তারা 200 টাকার তেল করে বাইকগুলিতে দিচ্ছে, তারা দিচ্ছে। কিন্তু আসলে আমি যেটা দেখেছি যে 5 তারিখ পর্যন্ত ডিপো থেকে তাদেরকে তেল দিয়েছে। তো আমাদের এখন এটা কনসার্ন যে পরবর্তীতে যদি তেল না আসে তাহলে তেলের সংকট হবে আমাদের। আমরা আশা করবো যে ডিপো থেকে সঠিক সময় তেল চলে আসবে।